জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আরও উপস্থিত রয়েছেন এখানে আতিক মুজাহিদ। তারা কিন্তু আজকে এখানে এসেছেন শুধুমাত্র আবু সাঈদের কবর জিয়ারত করতে। বিশেষ করে 2024 সালের গণঅভ্যুত্থানের শুরুতে আমরা দেখতে পেয়েছি যখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলনটা চলছিল তখন কিন্তু আসলে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ কিন্তু এই পুলিশের গুলিতে যখন শহীদ হয় তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সারা দেশের ছাত্র জনতা কিন্তু আবু সাঈদের জন্য কেঁদেছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ চলছে এবং সেই 2 বছর পূর্তিতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু জুলাই পদযাত্রা করছেন এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক একটু যদি জানিয়ে রাখতে চাই যে শহীদ আবু সাঈদ যিনি কিন্তু 2024 সালের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে বিবেচিত হয়ে থাকেন এবং সেই আবু সাঈদের মৃত্যুর পরে আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে এই ওইটা কার ফোন? সবাই তো চুপ থাকি, আপনি কেমন আমিন আমিন। যত মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। অনেক আহত হয়েছেন বাবু, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, অনেকে দেখতে পারে না বাবু। দুনিয়ার আলো তাদের ছেড়ে দেওয়া হয়েছে বাবু। যেসব ভাইরা এখনো পর্যন্ত অসুস্থ পঙ্গু অবস্থায় আছে, হাসপাতালে কাতরাচ্ছে, বাড়িতে বসে আছে বাবু, আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের সকল ভাইরা অসুস্থ অবস্থায় আছে, সকল ভাইদেরকে তুমি সেবা দান করো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।